আমরা ইউনিভার্সাল স্মাইল থেকে বেরোলাম এবং আপনারা জেনেই গেছেন এতক্ষণে যে ইউনিভার্সাল স্মাইল এবং IEM এর যৌথ উদ্যোগে এই যে পুজো পরিক্রমা ছোটো ছোটো শিশুদের নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়া। আমি আরজে সুমন্ত আছি। আর যেটা বিষয় হচ্ছে যে প্রথমেই আমরা চলে এসেছি রাজডাঙ্গা নবোদয় সংগঠন। কলকাতার অন্যতম সেরা পুজোর মধ্যে এই রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে পুজো পড়ে। তো এখানকার থিম কি আমরা দেখছিলাম পুরোটাই একটা মেটাল ইনস্টলেশন রয়েছে, পুরো মেটালের কাজ করা হয়েছে, বিশেষ করে লোহার পাত দিয়ে পুরো মণ্ডপ বানানো হয়েছে। স্ট্রাকচারটা অসাধারণ রয়েছে। আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে কথা বলে নেব। আপনার নাম কি? আমি রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে অ্যাক্টিভ সদস্য শর্মিলি দত্ত। আচ্ছা শর্মিলিদি, আমাদের একটু বলুন যে এই যে ইনস্টলেশনটা আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখছিলাম যে ওই সমুদ্র মন্থনে ওঠে অমৃতেরও ভাণ্ড, একটা বিখ্যাত গান আছে আমরা সবাই জানি। তো মধু ভাণ্ড সেটা উঠেছিল, তো সেই মধু ভাণ্ড এবং মানে যে সমুদ্র মন্থন, এই যে ব্যাপার ঘিরে যে আপনাদের একটা থিম এখানে জড়িত রয়েছে, সেটা যদি আমাদের একটু বুঝিয়ে দেন। একদম সবার আগে আমরা আপনাদের সমস্ত দর্শকদের, সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ শারদীয়া, শুভ শারদীয়া। যা কালকে অঘটন ঘটলো সেটা যাদের সাথে হয়েছে তারা যেন আবার ঠিক করে উঠে ফিরে আসে আবার পুজোর মধ্যে, এই কামনা করি। আমরা সবার সাথে আছি, শুভকামনা নিয়ে। এবারে আমাদের রাজডাঙ্গা নবোদয় সঙ্গে 2025-এর থিম হচ্ছে প্রশ্ন। প্রশ্ন কোনো কোশ্চেন নয়, এটা একটা শব্দ। আপনি যখন আমাদের মণ্ডপে ঢুকেছেন দেখবেন বাইরের দিকে পর্দার মতো জালি ছড়ানো এবং পুরোটা একটা রঙ্গমঞ্চের মতো। আর আমরা রঙ্গমঞ্চে একজন কাঠপুতলি অভিনেতা, আমাদের কিচ্ছু খারাপ লাগে না, যেভাবে না যায় সেভাবে আমরা করি। এরপরে যখন আপনি ভেতরে আসেন, এই যে প্রজাপতির মতো পাখাগুলো, এগুলো হচ্ছে আমাদের মনের ইচ্ছে ডানা, রঙিন ইচ্ছে ডানা। সেগুলো আমরা মেলে ধরতে চাইছি, কখনো হচ্ছে কখনো হচ্ছে না। তারপর মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন বডি আমি ক্যামেরা পার্সনকে বলবো যে আমাদের ছবিটা একটু দেখাতে, এখানে কড়াটা যে মুভ করছে দুদিকে। এটা আমরা সমুদ্র মন্থনের সাথে তুলনা করেছি। সমুদ্র মন্থন করে যেমন ভগবানরা মধু মণ্ডপে স্টোর করেছিলেন, অমনি একটা করা হচ্ছে। কিন্তু দেখুন মেন জিনিস আমরা জানি না নারী না পুরুষ, দুজন মানুষ করছে। তারা যে নারী কি পুরুষ সেটা তো আমরা বুঝছি না, কিন্তু তারা একই কাজ করছে, একই পাওয়ার দুজনে। আমরা যখন কোনো বাচ্চা জন্মে কী বলি, বাচ্চা জন্মেছে, তারপরে বলি ছেলে মেয়ে। তারপরে যেটা আমরা সামাজিকভাবে তাদের বলি, তুমি ছেলে তুমি বল নিয়ে খেলো, তুমি মেয়ে তুমি ডল নিয়ে খেলো। কিন্তু দুজনের মধ্যে পাওয়ার কিন্তু এক, এটা দেখেই তার প্রমাণ যে পাওয়ারটা এক। আপনি যখন ওপরে দেখছেন এটা একটা ইউনিভার্সাল, তাতে কত গ্রহ নক্ষত্র, কখনো কখনো দর্শনে উল্কাপাত হয়, সেই উল্কাপাতের উল্কাপাতের সিম্বল অনন্ত শক্তি আছে, সেই শক্তি আমাদের সবার মধ্যে সমভাবে আছে। আপনি দেখছেন ওপরে এক্সরে প্লেট, MRI প্লেট, তারপর CT স্ক্যান প্লেট, সব কিছুর মধ্যে সব সেম দেখতে পাচ্ছি। কারণ কোনোটাই আমাদের কিন্তু দেখে মনে হয় না আমরা ছেলে না মেয়ে, ওটা সমাজ তৈরি করেছে। সবার বডি ব্রেন সব এক। আপনি দেখবেন ডিম্বাশয় আকারে আমাদের ওখানে করা আছে। ডিম্বাশয়ের ভেতরে কন্টিনিউয়াস রোল করছে এক্সরে ফ্লেম। কেন আমরা জানি না ডিম্বাশয়ের ভেতরে কী আছে, কিন্তু শক্তিটা সম আছে। মানে যেটা আমরা বলি যে জেন্ডার ইকুয়ালিটি, এখন আর নারী পুরুষ আলাদা বলা হয় না, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজই করছেন। তো সেই জায়গাটাকেই ওনারা তুলে ধরেছেন এই রাজডাঙ্গা নবোদয় সংঘের যে পূজা মণ্ডপ। সেখানে আশা করব যে এখানে মানুষের ঢল নামবে। সকলে আসুন, সকলে এই পুজোর সঙ্গে সামিল হন। আমরা এখান থেকে অবশ্যই দেখিয়েছি ইউনিফর্মের ভেতরে নরনারী তারা একত্রিত হয়ে থাকে। একটা নর আর নারী একত্রিত না থাকলে একটা প্রজন্ম এগোয় না। আবার দেখুন আমরা এটা আর আমরা আমাদের ভগবান মাকে এখানে কোনো ওই রকম রূপে তাকে নবয়ের ধারেনি দেখিয়েছি, যাতে মা একটা কাঠামো, একটা পিলার হিসেবে মাকে দেখিয়েছি যে মা সবাইকে নিয়ে চলছে। ওই জন্য আমরা কোনো অস্ত্র ইউজ করিনি, কারণ মা এখানে পিলার। আর মেন যেটা বেরোবার সময় এই রোডগুলো দেখো রোল হচ্ছে,
তার মানে কি আমাদের ভেতরের প্রশ্ন কন্টিনিউয়াস রোল হয়, একটার প্রশ্ন উত্তর পাই আরেকটা, আর বেরোবার সময় সবার মনে হবে সত্যি আমরা মানুষ, তারপরে নরনারী। অবশ্যই আমি চাইব যে সেই সকলেই মানে আপনারা নর নারী সকলে পুরুষ নারী মিলিয়ে চলে আসুন এই রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে পুজো দেখতে। আশা করব তারা নিশ্চয়ই এবছরেও ঝুলিতে ভরে ফেলবেন অনেকগুলো দারুণ দারুণ পুরস্কার। এখান থেকে চলে যাব অন্য কোনো জায়গায়, আমাদের সঙ্গে থাকবেন আপনারা। চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরে, আর সেখানে যার সঙ্গে দেখা হয়ে গেল তিনি আমার অত্যন্ত প্রাণের মানুষ, কাছের মানুষ, কাজলদা। কলকাতা শহরে যে পুজো হয় ফোরাম ফর দুর্গোৎসব, তার অন্যতম কর্ণধার এক সময়ের, এবং এখন যারা কলকাতা শহরের পুজোকে একেবারে কাঁধে করে বয়ে নিয়ে যান, সে এই মানুষটি না থাকলে বোধহয় সেটা সম্ভব হতো না কোনোদিন। আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এবং ওনার হাত ধরে কলকাতা শহরে পরিচিতি পাওয়া পুজো মণ্ডপে, এটা আমার একটা বাড়তি পাওনা। কাজলদা, আজকে তৃতীয় দিনে তোমার সামনে হাজির হয়েছি। বোসপুকুর শীতলা মন্দির, আমরা জানি সেই ভাড়ের যে থিম বন্ধন রাহা, সেই থেকে তুমি কিন্তু একের পর এক বাজি মেরে যাচ্ছ। এবারে রহস্যটা কি? আজকে তৃতীয়া না আজকে দ্বিতীয়া, তার কারণ ষষ্ঠী রোববার, তাহলে পঞ্চমী শনিবার, শুক্রবার হচ্ছে চতুর্থী, বৃহস্পতি তৃতীয়া, আজকে বুধবার, সুতরাং অবভিয়াসলি এটা দ্বিতীয়া। আমরা এই পুজোর হিসেবগুলোকে মহালয়ার দিন থেকেই ধরে নিই, আমরা প্রতিপদটাকে ধরে নিই একসঙ্গে, কিন্তু প্রতিপদ কিন্তু কোনো রকমভাবেই সেটা নয়, সেই কারণে এটাকে ধরিয়ে দেওয়া অন্যরকমভাবে নিও না। এবার বিষয়টা হলো যে পুজো আমরা করি, এটা পাগল, আমরা সত্যিই পাগল, কারণ আমাদের মতন সব পুজো কমিটিতে এরকম 4-5 জন করে পাগল আছে, যার জন্য কিন্তু ইউনেস্কো, আমরা যদি এই পাগলগুলো এরা না থাকতো তাহলে ইউনেস্কো আজকে কলকাতার পুজোর মান অনেক ওপরে চলে গেছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা বোসপুকুর হয়তো তাদের সঙ্গে টেক্কা দিতে পারি না, তবু আমরা আমাদের ব্রেন থেকে যতটুকু পারি আমরা আমাদের আর্টিস্টকে সেরকমভাবে সিলেক্ট করি, এবং তার যে ভার্সানটা সেটা আমরা সঠিকভাবে রাখতে পারি আমাদের। এবারে থিমটা কি? কাল রক্ষণ, মানে কাল রক্ষণ বলতে গেলে অনেকে অনেক রকম বুঝবে, যদি টাইম প্রিজার্ভেশন বলি তাহলে মানুষ খুব সহজে বুঝবে, কারণ আমরা বাংলা থেকে ইংরাজি শব্দগুলো বেশি জানি। কাল মানে অনেক কাল হতে পারে, কিন্তু টাইম প্রিজার্ভেশন, এই যে সময়টাকেই আমরা কাল বলেছি এখানে, সেই সময়টাকে ধরে রাখার জন্য আমরা বিভিন্ন রকমভাবে আমাদের মণ্ডপটাকে দেখিয়েছি। যে বিগত আপনি যদি 100 বছর আগেকারের একটা ঘটনা ধরেন, যদি সেই সময়টাকে ধরেন, তাহলে ঠিক 100 বছর পিছিয়ে যাওয়ার পরে যে সময়টা আসবে, আমরা যেমন আজকে বলছি যে বিগত দিন আমাদের কোনো প্রিজার্ভেশন করেনি, আমরা প্রিজার্ভেশনে পাইনি কিছু, আমরা এটা চেষ্টা করছি যে আগামী 100 বছর বাদে যাতে আমাদের কেউ না বলতে পারে যে আমরা প্রিজার্ভেশন রাখিনি, সেই কারণেই আমাদের এটা এবছরের থিম। অসাধারণ। এবং এখানে যেটা দেখলাম যে আমরা জানি নদীমাতৃক দেশ, নদীর অববাহিকায় সভ্যতা গড়ে উঠেছে, এবং সেই সভ্যতাকে ঘিরে নানান কিছু, সেখানে যদি আমরা বলি যে গাছ, সেই গাছ থেকে আরম্ভ করে যা কিছু আমাদের এই সমাজে রয়েছে তা কিছুই প্রিজার্ভ করার কথা ভেবেছেন, চেষ্টা করেছেন। আমরা দেখবো যে ওদিকে তাকে সাজানো রয়েছে, বিভিন্ন ধরনের শস্য রয়েছে। আমরা জানি সেই থিম পুজোর প্রচলন শুরু হয়েছিল যবে থেকে সেই ভাড়ের প্যান্ডেল বন্ধন রাহার হাত ধরে তৈরি, সেই পুজো মণ্ডপ এবারেও যে একটা নতুন সৃষ্টির মধ্যে দিয়ে, চমকের মধ্যে দিয়ে সেরার পুরস্কার ছিনিয়ে নেবে, এটা বলাই বাহুল্য। সকলকে বলবো এই পুজো মণ্ডপে অবশ্যই হাজির হতে এবং পুজো উৎসব অনুষ্ঠান আনন্দ করে উপভোগ করতে। ধন্যবাদ।
আমি আরজে সুমন্ত এখন চলে এসেছি জিডি ব্লকে। আর জিডি ব্লকে এসেই যেটা মনে হলো, আমি ফিরে গেলাম আমার ছোটবেলায়। কারণ আমি উত্তর কলকাতায় যেখানে হেদু অঞ্চলে বড় হয়েছি, সেখানে আমার বাড়ির পাশেই ছিল রিক্সার খাটাল। আর সেখানে রিক্সা তৈরি থেকে রিক্সা টানা, এবং যারা রিক্সা টানতেন তারা আমাদের বন্ধুর মতো ছিলেন, কোলে পিঠে করে বড় করেছেন। তো সেই সব দিনগুলো মনে পড়ে যাচ্ছে এই জিডি ব্লকে এসে। যদিও এই জিডি ব্লক থেকে আমার বাড়ি খুবই কাছে, এখন আমি থাকি লেকটাউন অঞ্চলে, আর সল্টলেক তো আমার কর্মক্ষেত্র বলা যায়। তো সেই জন্যে চলে এসে বড় ভালো লাগছে। তো এই যে থিমটা এখানে, এই হাতে টানা রিক্সা নিয়ে, কি ভাবনা থেকে? আপনার নামটা একটু বলবেন আগে। নমস্কার, আমার নাম সঞ্চারী সমাদ্দার, আর আমি এখানকারই বাসিন্দা জিডি ব্লকের। আমাদের এভরি ইয়ার থিমের পুজো হয়, এবারেও হয়েছে। আর সেটা হচ্ছে এবারে আমরা যেটা তুলে ধরেছি কলকাতার হেরিটেজ, মানে আমি বলতে পারি ক্যালকাটাস হেরিটেজ যেটাকে বলা হয়, যেটা হচ্ছে টানা রিক্সা, হ্যান্ডপুল রিক্সা। ওটাকে আমরা তুলে ধরেছি, যেটা বলতে পারেন একবারে হারিয়ে গেছে, এখন আর দেখা যায় না। আর এনাদের মানে যারা এই টানা রিক্সা নিয়ে কাজ করতেন, ধরুন টানতেন, ওনাদেরও আর বোধহয় এইসব করতে আর দেখা যায় না। তো ওইটাকেই আমরা তুলে ধরেছি, যাতে সবাই, স্পেশালি এই যে নতুন প্রজন্ম, যাতে ওরা জানতে পারে যে আমাদের ঐতিহ্যটা কী ছিল, সেটার জন্যই তুলে ধরা। আর আমাদের প্যান্ডেল যদি আপনারা ঘুরে দেখেন বুঝতে পারবেন, অনেক আমাদের 40 থেকে 45টা এরকম টানা রিক্সা আমরা এনেছি। আর ওটাকেই যেহেতু থিম করা, এবং তার চাকা এবং রিক্সা আমরা পুরো এখানে রেখেছি। ইনফ্যাক্ট আমাদের 2 থেকে 3টে রিক্সা থাকবে ফর রাইড, মানে যে কেউ যদি একটু রাইড নিতে চায় ডিউরিং দুর্গা পুজো, সেটাও আমরা ব্যবস্থা করেছি এখানে। এখানে একটা প্রশ্ন রয়েছে যে রিক্সা যারা টানতেন তাদের একটা হাতে ঘন্টি থাকতো, টুংটুং করে আওয়াজ হতো, সেই ঘন্টির শব্দ কি এখানে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। ইনফ্যাক্ট ওটা আমাদের থিম লাইন ছিল। আমাদের যখন প্রথম ফ্লেক্স বেরিয়েছিল, আমাদের থিম লাইনটা ছিল টুং টুং টুং। আর ওই হাতে ঘন্টা, যে ঘন্টিটা বললেন, ওটাও আমাদের ওই ফ্লেক্সে, ওই ড্রয়িংটাই ছিল। এবং সেটা অবশ্যই থাকবে। রিক্সা যিনি এখানে রাইড চড়বে তারা ওই টুংটুং ওটা বাজিয়েই চলবেন, এবং ওটাও আমাদের প্যান্ডেলের ভেতর এবং বাইরে ওই জিনিসটাও ডিসপ্লেতে আছে। তবে হ্যাঁ, পুজোর পরে যদি মনে হয় যে রিক্সা টানার ইচ্ছে আছে, তাহলে এখানে চলে আসতেই পারেন। মানে জিডি ব্লকে একটা করে রিক্সা নিয়ে বাড়ির পথে হাঁটা দেওয়া যেতেই পারে। আমি তো ভাবছি একটা রিক্সা এখনই বুক করে রাখবো, যাতে ওই টুংটুং শব্দ অন্তত কানে, মানে আমার কানে থাকে আর প্রত্যেকের কানে পৌঁছে দেওয়া যায়। দারুণ পুজো। আশা করি এবছরে নিশ্চয়ই কোনো একটা পুরস্কার, একটা কেন অনেকগুলো পুরস্কার জিডি ব্লকের ঝুলিতে জমা হবে। হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই যে আমাদের জিডি ব্লক কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টে ভর্তি। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু যারা এখানে এসেছি আমাদের বক্তব্য রাখার জন্য, বলার জন্য, সবাই আমরা মহিলা। মানে আমাদের পেছনে পুরুষরা অবশ্যই আছেন, কিন্তু এগিয়ে চলার জন্য কিন্তু আমরা সবার আগে থাকি। নারী শক্তির জয় হোক। কিন্তু আমরা সত্যি কথা বলছি যে ওনাদের একবার করে যদি দাঁড় করিয়ে দেওয়া যায় একটা করে রিক্সা দিয়ে, কেমন লাগে সেটা একবার দেখে নেওয়া যেতেই পারতো। যাই হোক, ভালোই লাগবে আশা করি। তবে আমি একটু বিশ্বজয়দাকে খুঁজবো, আইএম এর যিনি ভাইস চ্যান্সেলর। মানে তাদেরকে বড় করে তুলছে। ইউনিভার্সাল স্মাইল চাইল্ড কেয়ার সেন্টার থেকে আজকে 37 জন বাচ্চাকে নিয়ে আসতে পেরেছি, তাদের পুজো দেখাতে পারছি। তারা তো এই ঐতিহ্যগুলো জানি না কতটা দেখেছে, এরকম হাতে টানা রিক্সাও তারা দেখেনি, তারাও দেখে আনন্দ পাচ্ছে। জিডি ব্লকে এসেছি, তাদেরকে বোঝাচ্ছে, আমাদের ম্যাডামরা বোঝাচ্ছেন যে জিডি ব্লকে কীভাবে তারা সুন্দর এই রিক্সা, হাতে টানা রিক্সা তৈরি করেছেন, সেটা যে কলকাতার ঐতিহ্য, এই ব্যাপারটা বোঝাচ্ছে। তারাও শুনে খুশি হচ্ছে। বাচ্চাদের খুশি দিতে পারছি, এর চেয়ে বড়ো খুশি আর কি হতে পারে? পুজো তো সেটাই, সবাইকে নিয়ে চলা, সবাইকে আনন্দ দেওয়া, সবাই একসাথে আনন্দ করা, সেটা করতে পারছি, আরও ভালো লাগছে। ইউনিভার্সাল স্মাইল আর আইএম এই যে এত বড় সহযোগিতা করেছেন, আমাদের বিশ্বজয় চ্যাটার্জি রয়েছেন, একজন কি বলবো ভাইস চ্যান্সেলর, সহ উপাচার্য। তো তার এই যে উদ্যোগ, সাধুবাদ জানাতেই হয়। বলবো যে আগামী দিন বা আগামী পর্বে আমাদের কি রয়েছে সেগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকতেই হবে। অবশ্যই করে এখান থেকে এগিয়ে যাব সল্টলেকের কোনো ব্লকে কিংবা আরও অন্য কোথাও। সঙ্গে থাকুন।
করতে পারে তার প্রচেষ্টায় আমরা এই সারাদিন আজকে একটু সময় কাটানো। ইচ্ছা তো হচ্ছে পৃথিবীর যত বাচ্চা সবাইকে যদি নিয়ে আসতে পারি, কিন্তু সেটা তো সম্ভব হলো না। আমরা এই ইউনিভার্সাল স্মাইল থেকে আজকে 37 জন বাচ্চাকে নিয়ে আমি আরজে সুমন্ত এখন চলে এসেছি সল্টলেকের এফি ব্লকে। আর এইখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, মানে মা এখানে ঘুমিয়ে আছেন আবার জেগেও আছেন। তো বিষয়টা কি একটু ধাঁধায় পড়ে গেলাম, এবং যাদের ছবি দেখতে পেলাম তারা স্বাধীনতার আন্দোলন মানে যে হয়েছিল সেখানে যে নারীরা জড়িয়েছিলেন, এবং সেখানে হয়তো ওই অসুর বিনাশেরই একটা ঘটনা হয়তো রয়েছে। ভাবনাটা কি সেটা জানবো বলেই যাকে পাশে পেয়েছি তার নামটা জিজ্ঞেস করবো। আমি পৃথ্বীজিৎ রায়, রানা রায় বলে এখানে সবাই আমাকে চেনেন। আমাদের এই এপি ব্লকে আমরা যখন পুজোটা শুরু করি, প্রথম থেকেই আমাদের একটা অন্যরকম ভাবনা নিয়ে পুজোটা আমাদের শুরু হয়েছে। এখানে প্রায় 30 বছরের একটা দীর্ঘ ইতিহাস আছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকমের পুজো করেছি। এক সময় আমরা যুদ্ধ নয় শান্তি চাই, তাতে সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইনের উপরে আমরা একটা থিম করেছিলাম এখানে, এবং অসুর সম্প্রদায়কে নিয়ে এসেছিলাম যারা কোনোভাবেই কিন্তু দুর্গাপূজার সঙ্গে সম্পৃক্ত নয়। সেই অসুর সম্প্রদায়কে আমরা নিয়ে এসেছিলাম সুদূর ঝাড়খণ্ড থেকে একসময় এই পুজোর মধ্যে। আমাদের পুজোর মধ্যে সবসময় একটা সামাজিক বার্তা দেওয়ার আমরা চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করি এই অস্থির সময়ের মধ্যে আমাদের প্রকাশ হয় কিন্তু এই শিল্পের আলোর মধ্যে দিয়ে। এই শিল্পের আলো, নবজাগরণের আলো, নারীর শক্তির বিকাশ এবং আমাদের প্রত্যেকের জাগরণের যে সুর সেটা বাঁধা রয়েছে আমাদের এই গোটা ভাবনাটার মধ্যে। এই জাগরণের সুরের জন্যে আমাদের এই ভাবনার নাম দিয়েছি আমরা জাগরি। জাগরি অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত হবার সময় এই গোটা দেয়াল এবং সারা মণ্ডপ আমরা সাজিয়েছি কিন্তু লাইভ ক্যানভাসে, এবং শিল্পী আমাদের সুব্রত, এখানে যিনি কাজ করেছেন তার নাম হচ্ছেন সুব্রত ঘোষ। শিল্পী সুব্রত ঘোষ, মণ্ডপসজ্জায় রয়েছেন বীণাপানি ডেকোরেটার্স সুব্রত ঘোষ, রাজীব সুররায়, এবং এই মূর্তি আমাদের তৈরি করেছেন মিন্টু পাল মহাশয়। ইলেকট্রিকে রয়েছেন সুভাষ ইলেকট্রিক। বক্তব্য যেটা রয়েছে বাইরের দেয়াল থেকে শুরু করে ভেতরের দেয়াল অবধি, বাইরের যে
আবহাওয়া রয়েছে সেখান থেকে শুরু করে ভেতর অবধি একটা অদ্ভুত সুরে কিন্তু আমরা পুরো জিনিসটাকে বেঁধে রেখেছি। প্রথমে বাইরের দেয়ালে যেটা আমাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা দিকে হচ্ছে বন্ধন মুক্তির প্রয়াস, আরেকটা দিকে হচ্ছে অভয় মানে শান্তির প্রয়াস। এবং আজকের পৃথিবীতে যেখানে সবাই খুব ডিসক্রিটভাবে ছড়িয়ে রয়েছে, সেই জন্য আমরা ছবিগুলো খুব ডিসক্রিটভাবে লাগিয়েছি বাইরে। ডিসক্রিটভাবে যে শক্তিগুলো ছড়িয়ে রয়েছে সেগুলো সংহত এক জায়গায়। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এই দেওয়ালটি। এটি বিশেষভাবে উল্লেখযোগ্য এই কারণে, এইখানে এই দেয়ালটির মধ্যে আমরা যাদেরকে স্মরণ করেছি 1947-এর আগে শিক্ষা, শৌর্য, বীরত্ব এবং আপনার দয়া, প্রেম, সহমর্মিতা, এই সমস্ত ক্ষেত্রে যেসব নারীরা উদ্ভাসিত হয়েছিলেন, যাদেরকে আমরা অনেকেই আজকে বিস্মৃত হয়ে গেছি এবং বিস্মৃতির আড়ালে যারা চলে গেছেন আজকের দুনিয়ায় আর কি, তাদেরকে এই জেনজি যেটা আমরা বলছি, এই জেনজির সামনে তাদেরকে নিয়ে আসা, তাদের গল্প কথা শোনানো এবং তাদেরকে নতুনভাবে আইডেন্টিফাই করা এই জেনজি এর মধ্যে, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল। এবং আশা করা যায় আমাদের এই ছোট্ট প্রয়াস, এই প্রয়াসটা এখানে মণ্ডপে কিন্তু এক বিন্দু কোনো ফ্লেক্স নেই, কোনো রকমের থার্মোকলের কাজ নেই, কিচ্ছু নেই। এই সমস্ত এই মণ্ডপটা সাজানো হয়েছে, ওপরের যেটা দেখছেন, ওপরের যে টোটাল জিনিসটা, এই পরিধিটা সাজানো হয়েছে দুর্গার 1000 বছরের বিভিন্ন রূপে দুর্গা, সেই দুর্গার 1000 বছরের কাহিনী দিয়ে ওপরটা সাজানো। এশিয়াটিক সোসাইটি থেকে আমরা এটা নিয়ে এসেছি, পুরোটা ক্যানভাসের উপরে প্রিন্টিং করা, এগুলো সব অরিজিনাল ছবি। এবং এই মণ্ডপের ডান দিকে যেটা রয়েছে, এই বিষয়টার থেকে দুর্গা ধ্যানমগ্ন, এই যে দেয়ালটা, এই দেয়ালে দুর্গা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। ধ্যানমগ্ন অবস্থায় হয়ে অন্ধকার থেকে আলোয়, মানে ধ্যানের থেকে আলোয় চলে এসেছেন তিনি। এই প্রকাশের জন্য দুর্গাকে দুইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, বাঁ দিক এবং ডান দিকে। তার সঙ্গে এনাদেরকে রেখেছি। ডান দিকের দেয়ালটায় যেটা দেখা যাচ্ছে, আমাদের মহিষাসুর বা অশুভ শক্তি যেখানে আক্রমণ করছে আমাদের সমস্তই মানে সমাজকে, সেই সমাজে আমাদের যিনি রয়েছেন, মানে আমরা যেটা নারী শক্তির প্রকাশ বলি, তারাই একমাত্র এই সমাজটাকে আটকাতে পারে সেইভাবে অশুভ শক্তির বিনাশ থেকে। একদম প্যান্ডেলটা ঢোকার সময় 3টে মুখ রয়েছে ওপর দিকে, পরবর্তীকালে যদি ছবিতে আপনারা দেখাবেন, সেই 3টে মুখ হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মুখ। কিন্তু সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমরা 3টে নারীকে দিয়েছি, অর্থাৎ নারী সৃষ্টিকর্তা, নারী পালনকর্তা, নারী কিন্তু ধ্বংসকর্তা। এই পুরো ব্যাপারটা আমরা এই গোটা প্যান্ডেলের মধ্যে আনতে পেরেছি আর কি, এবং আনতে চেয়েছি। পেরেছি কিনা আপনারা বলবেন, আনতে চেয়েছি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস রয়েছে এবং খুব মানে এটা ভেবে দেখবার মতো একটা জিনিস, আমরা একটা গোটা দেয়াল তৈরি করছি। আমাদের আবাসিক এবং অন্যান্য লোকেরা যারা এসছেন, একটা সময় মহালয়ার দিন আমরা এই প্রোগ্রামটা করেছিলাম, সেটা হচ্ছে মানে কোঅপারেশন উইথ কালার্স আর কি, মানে রঙের মধ্যে দিয়ে আমাদের নিজস্বতা এবং আমাদের সবাইকে উদযাপন করেছি। সেখানে 8 থেকে 80 বছরের সমস্ত মানুষরা যারা জীবনে কোনোদিন আঁকেননি, তারাও এসে কিন্তু তাদের হাতের ছাপ রঙের তুলিতে রং দিয়েছেন, ভেতরে রয়েছে। আমি অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে একটু দেয়ালের একটা ছবি নিয়ে নেবেন। এইটার মধ্যে দিয়ে আমরা প্রথম সল্টলেকে আমরা চেষ্টা করেছি গোটা পাড়াটাকে এই দুর্গাপূজার, তারাই যে এই দুর্গাপূজাটা তৈরি করছে সেই ভাবনাটার সঙ্গে সম্পৃক্তি করানোর জন্য। একই সূত্রে বেঁধে দেওয়ার যে চেষ্টা এএফি ব্লকে, এটা সত্যি সাধুবাদযোগ্য, সাধুবাদ জানাই। আশা করি এখানে মানুষ আসবেন এবং পুজো উপভোগ করবেন। এখান থেকে আবার যাব অন্য কোনো জায়গায়, চলুন সঙ্গে।
কেউ যদি তর্ক করতে চায়, বলতে চায় যে না না সল্ট লেকে আবার নন্দন চত্বর, এটা কি সম্ভব নাকি, তো যুক্তি দিয়ে সেটা বুঝিয়ে দেওয়া সম্ভব। কিভাবে সেটা বলবো, তার আগে বলি যে আমি চলে এসেছি এখন সল্টলেকের একে ব্লকে, আর সেখানকার পুজো মানেই খানিকটা আমার হৃদয়ের সঙ্গে একেবারে জড়িয়ে রয়েছে। তার অনেক অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেগুলো না হয় নাই বললাম, কিন্তু যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি আমার হৃদয়ের খুব কাছাকাছি মানুষ, প্রদীপ বণিক, জয়েন্ট সেক্রেটারি এই একে ব্লক পুজোর। এবারে থিম কি? যুক্তি আর তর্ক তো? নমস্কার, নমস্কার সুমন্তদা, আপনার সমস্ত সাথীদেরকে অনেক অনেক শুভেচ্ছা শারদিয়া। গলার অবস্থা খারাপ। একে ব্লক অ্যাসোসিয়েশনে আমি জয়েন্ট সেক্রেটারি। এবছরের শ্রদ্ধেয় ঋত্বিক ঘটকের, শ্রদ্ধেয় কেন অনেকের হয়তো এখনকার জেনারেশন ওনাকে জানেন না, কিন্তু চলচ্চিত্র জগতে যদি ওনাকে না জানা যায় তাহলে চলচ্চিত্র বৃথা। তাদের এই জিনিসগুলো ইতিহাসকে জানানোর জন্য আমাদের এই প্রচেষ্টা, তার জন্ম শতবর্ষে তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ, তার চিন্তাভাবনা যেভাবে সত্যজিৎ রায় বা মহান মহান শিল্পীর মধ্যে ফুটে উঠেছে, ডাইরেক্টরের মধ্যে, ফিল্ম ডাইরেক্টরদের মধ্যে ফুটে উঠেছে, সেইরই কনসেপ্ট, তারই একটা সম্মান জানানোর উদ্দেশ্য নিয়ে আমাদের এবারে নিবেদন যুক্তি আর তর্ক। গল্পটা মাঠে হবে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই বিদেশের কিছু ইনস্টলেশন সেগুলো তুলে আনা হয়েছে কলকাতায়, কিন্তু একেবারে নন্দন চত্বর রীতিমতো সল্টলেকে এটা চমকে দেবার এই ভাবনা কি করে এলো মাথায়? শুধুই কি ঋত্বিক ঘটককে জুড়ে, নাকি একটু অন্য কোনো ভাবনা রয়েছে ঘিরে? দেখুন, এটা শিল্পীর মাথায় একটা চিন্তা ভাবনা আসে, দু একটি কল্পনা তার মাথায় আসে, আমরা এই কল্পনাটাকে বেছে নিয়েছি এবং ওনারও ভালো লেগেছে, ওনার এটার উপর একটা দখল ছিল। কনসেপ্ট উনি কীভাবে করবেন না করবেন দিন কুড়ি আগে পর্যন্ত আমরা পুরোটা ক্লিয়ার ছিল না, হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের কাছে ব্যাপারটা এসছে। এক সল্টলেকে যদি একটা নন্দনের সৃষ্টি হয়, মন্দ কি? এরও তো একটা আছে, এই একটা প্রাকৃতিক দুর্যোগে যখন কলকাতা ভেসে যাচ্ছে, সল্টলেক কিন্তু বেশ ঠকঠকে আছে, আমরা রেখেছিও সেভাবে। তো এখানে নন্দনে ভিড়টা নয়, এখানেই চলে আসবে, এখানে একটা পুজোর হবে যে নন্দনের একটা ছোঁয়া পাবে লোকের। নন্দনে গেলে সিনেমা দেখা যায়, কিন্তু সিনেমার আবহ তৈরি করা একে ব্লকে এও এক অন্য চমক এই 2025 সালে। এবং আমি জানি প্রত্যেক বছর এনাদের ঝুলিতে অসংখ্য পুরস্কার জমা পড়ে, সেরার সেরা মুকুট মাথায় ওঠে। আমার ধারণা এবছরেও সেরার সেরা বেশ কিছু মুকুট এদের এই একে ব্লকের অন্তত কি বলবো এই পুজোর সঙ্গে জুড়ে যাবে, এই কামনাই করি। কথায় বলে মগজাস্ত্র আর ওই ঠাই 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 ঠাই, হ্যাঁ, এর সঙ্গে সকলেই আমরা পরিচিত। আমরা জানি ফেলুদা আমাদের প্রাণের, কি বলবো, প্রাণের মানুষ। ফেলুদা ছাড়া, ব্যোমকেশ ছাড়া আমরা ভাবতেই পারি না। আমাদের বাঙালি যে সমস্ত গোয়েন্দারা রয়েছেন তাদের মধ্যে এরা শ্রেষ্ঠ, কিন্তু সেই শ্রেষ্ঠত্বের জায়গাটাকে যারা তুলে এনেছেন এই দমদম পার্কে তরুণ সংঘ, এই পুজো বিখ্যাত পুজো, এবং আমি এই পাড়ারই কাছে থাকি, আমার পাড়ার পুজো বলা যায়। তো সেই পুজো সম্বন্ধে একটু জেনে নেবো এবারে থিম এবং নানান বিষয়, চমক কী রয়েছে। যদিও পুজোর উদ্বোধন হয়নি, উই আর লাকি যে আমরা তার আগেই চলে এসেছি মণ্ডপে। আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে আলাপ করবো। আপনার নামটা বলবেন? আমার নাম সায়ন্তন কাঞ্জিলাল। সায়ন্তনবাবু, আপনি এখানকার সেক্রেটারি, তাই তো? যুগ্ম সম্পাদক। যুগ্ম সম্পাদক। সায়ন্তনবাবু, একটু আমার কাছে চলে আসবেন। সেটা হচ্ছে যে এবছরের ভাবনাটা কি করছেন, মানে কি ভাবনা থেকে এই জায়গায় এলেন? আমাদের এই বছরের ভাবনা হলো সত্যায়ন নিশি। ব্যোমকেশ বক্সিকে নিয়ে পুরো প্যান্ডেলটা করা। এক প্যান্ডেল ব্যোমকেশ তৈরি করেছি আমরা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সিকে ঠিক যেভাবে ভেবেছিলেন ঠিক ওরকমভাবেই করা পুরো প্যান্ডেলটা, দুটো আর্ট ফর্মকে কম্বাইন করে। একটা পপ আর্ট, একটা পপ আপ আর্ট। পপ আর্ট হলো পপুলার আর্ট ফর্ম, যেটাকে কমিট প্যালেটে একটা তৈরি করা আছে, 1950s এস্টাবলিশড, এটা এখন খুব ফেমাস হয়ে গেছে।
আর প্যান্ডেলটা দেখবেন যখন জায়গায় জায়গায় দেখবেন পপ আপ বেরিয়ে আসছে। এছাড়া ব্যোমকেশ বক্সিকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যেভাবে লিখেছিলেন যে প্রত্যেকটা চেনা বাড়ির একটা অচেনা গল্প থাকে এবং প্রত্যেকটা মনের একটা অন্ধকার কোণ থাকে, সেই অচেনা গল্পগুলো এবং অন্ধকার কোণগুলোর রহস্য উন্মোচন ব্যোমকেশ বক্সী করতেন। ব্যোমকেশ বক্সী আমাদের মতনই একজন ছাপোষা বাঙালি। ওনার কাছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নেই, উনি তো বন্দুকও চালান না, কিন্তু অ্যাজ আ সত্যান্বেষী রহস্য উন্মোচন খুব ভালো করতে পারেন। তাকেই সেলিব্রেট করছি। প্রত্যেকটা বাড়ি এখানে তৈরি হয়েছে, যেরকম বললাম চেনা বাড়ির অচেনা গল্প, সেই বাড়িগুলোতে একটা গল্প ব্যোমকেশ বক্সী তৈরি করা হয়েছে এবং পথের কাটা গল্পটাকে নিয়ে একটা বই তৈরি করা হয়েছে। ওই বইটাতে পথের কাটা গল্পটাকে পুরো দেখানো হয়েছে থ্রু পপ আপ আর্ট। একটা জিনিস দেখে মনে হচ্ছে যে সিনেমার যেরকম সেট ডিজাইনিং হয়, ওটা সেই আদলেই কিন্তু এখানে সেটটা তুলে ধরা হয়েছে। এর পেছনে মস্তিষ্ক বা কার হাত রয়েছে? এটা অনির্বাণ দাস আমাদের আর্টিস্ট, থিম আর্টিস্ট, উনি পুরোটা ভেবেছেন, উনিই পুরোটা এক্সিকিউট করেছেন। আর স্পেশাল চমক কি রয়েছে এবারে? আপনাদের তো সবারই চমক থাকে এবং আপনাদের ঝুলি ভর্তি হয়ে প্রাইজ চলে আসে, এবছরের স্পেশাল চমকটা কি? স্পেশাল চমক পুরো প্যান্ডেলটাই, প্রত্যেকটা কোণ একটা করে স্পেশাল চমক। তার সাথে ব্যোমকেশের যে ডায়েরিটা, ওটা একটা 25 ফুট 30 ফুট লম্বা বই, যেটা পপ আপ আর্টে তৈরি। ওরকম জিনিস আমার মনে হয় না কোথাও হয়েছে আজ অব্দি বিশ্বে। আমরা যেখানে চলে গেছি এখন ক্ষুদ্র সংস্করণে, সেখানে এত বড় একটা বই তারা তৈরি করেছেন, এটা বোধহয় কোথাও একটা ইঙ্গিত করা হচ্ছে যে আমরা এই ক্ষুদ্র সংস্করণের দিকে যাব না, মনটাকে অনেক বড় করব। চলে এসেছি দমদম পার্ক ভারত চক্রে। আর এই পুজোর কথা বললেই যেটা মনে হয় যে চমক থাকবেই থাকবে, হতে বাধ্য। আসলে এক কথায় বলা যে আমারই পাড়ার পুজো, আমি কাছেই থাকি এবং আমি জানি যে প্রত্যেক বছর মানুষের ঢল নামে এই পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে। আমার অভিজ্ঞতা আছে, 2 বছর আগে হাওড়া থেকে স্বামী স্ত্রী তারা এসেছিলেন স্কুটি নিয়ে, আমায় বলছেন ভারত চক্রের পুজো যাবো কীভাবে? আর আপনারা তো একেবারে উল্টো রাস্তায় ঢুকেছেন, কিন্তু যেতে গেলে আপনাকে আমি বলে দিচ্ছি যেভাবে যাবেন, বলে রাস্তাটা বলে দিলাম। তো মানুষ খুঁজে আসেন যেখানে, মানুষ দেখতে আসেন পুজো যেখানে, যাদের থিম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত, সে হচ্ছে ভারত চক্র।
সেখানকার পুজোর যিনি জয়েন্ট সেক্রেটারি, তার নামটা বললে একটু চমক লাগে, প্রতীক চৌধুরী, বিখ্যাত সিঙ্গারের নাম। প্রতীকদা, এবারে থিমটা কি? এবছর তো আমাদের নন্দনপাড়া ভারত চক্রের 25 ইয়ার্স অফ সেলিব্রেশন, এটা স্পেশাল ইয়ার। এবং এবছর কাজ করছে এমিনেন্ট সিনোগ্রাফার সুশান্ত শিবানী পাল, যার কথা মানে কলকাতার হি ইজ ওয়ান অফ দি ক্রিয়েটার্স। তো এই বছর আমাদের সুশান্তদার ভাবনায় ভারত চক্র প্রেজেন্ট করছে তন্মাত্র, যার ইংলিশ মানেটা হচ্ছে অরা। দুর্গাপুজো হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ওপেন আর্ট ইনস্টলেশন, এবং ওয়ার্ল্ডস লার্জেস্ট ওপেন আর্ট ইনস্টলেশন হলেও আমাদের তার মধ্যে কোথাও ডিভোশনটা কম থাকে না, স্পিরিচুয়ালিজমটা কম থাকে না। তো আমরা সেই অরার মাধ্যম দিয়ে এই ডিভোশনালিজম, সোর্স অফ এনার্জি, সেই জিনিসটাকে আমরা দেখতে পাই। And aura is a positive energy. Durga Puja brings positivity into the people's life. তো আমাদের মণ্ডপে না বেশি কিছু এক্সপ্লেন করার নেই, ইউ হ্যাভ টু ফিল দ্য অরা। অরাকে ফিল করতে হয়, এই জায়গাটা ফিল করবে, লোকে একটা সেভেন্থ ওয়ান্ডার ওয়ার্ল্ডে চলে যাবে। তারা নিজেদের যে ক্লান্তি সব কিছু মনে হচ্ছে যেন ভুলে গিয়ে একটা অন্য জায়গায় চলে যাবে, সেই জিনিসটাকে ক্রিয়েট করেছে সুশান্ত। এই রাস্তার ওপরে বিগেস্ট এত বড় ইনস্টলেশন কোনোদিন হয়নি। রাস্তার ওপর মাঠে কলকাতার ইনস্টলেশন হয়েছে, রাস্তা এত বড় ইনস্টলেশন হয়নি। যেটা 3000 স্কোয়ার ফিট, 3500 স্কোয়ার ফিটের প্যান্ডেল ছিল, সেটাকে 8-8.5 স্কোয়ার ফিটে প্যান্ডেলটাকে এরকম ভেঙেছে। যেদিনকে কাজ করতে এসেছে সেদিনকে ফার্স্ট দিন বলছে পুরো ইলেকট্রিক পোল সরাতে হবে, আন্ডারগ্রাউন্ড কেবলিং করতে হবে। আমরা পুরো ইলেকট্রিক পোল সরিয়ে আন্ডারগ্রাউন্ড কেবলিং করিয়েছি, সেই করেই জায়গাটার ম্যাসিভনেসটাকে ক্রিয়েট করতে পেরেছি। আমার একটাই বক্তব্য যে এই যে পুরো ইনস্টলেশন যেটা হয়েছে ভেতরে ছাউনির মধ্যে, গোটাটার মধ্যে এসি করা আছে, এই যে একটা ভাবনা, এবং আমার তো মনে হয় যে মানুষজন এই গরমের মধ্যে এসে ঢুকলে বেরোতে বলবেন যে না আর না বেরোলেই ভালো, এখানেই থাকবো। কিন্তু একটা মাঝের অংশ একটু যেন হালকা গরম হাওয়া আসছে, এই বৈপরীত্য কেন? না, একটা জিনিস কি হয়, বেসিক্যালি হচ্ছে কোনো মেডিটেশনের সেন্টারে যদি কেউ যায়, বা যেটা আমরা দেখেছি, একটা কাম অ্যাটমসফিয়ার থাকে। কাম অ্যাটমসফিয়ারটা সবসময় একটা ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে আসে। আর একটা জায়গায় যেখানটা একটুখানি গরম ভাবটা লাগছে, অরার একটা হিট থাকে, সেই হিটটার একটা ফিলটাকে করানোর জন্য এই জিনিসটাকে বোঝানো আর কি। তো অরার কি হয় মানে ঠিক মায়ের অপোজিটেই শিবের যেই 3Dতে যে ভিশনটা দেখানো হচ্ছে, এটা একটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, বিকজ ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ কাম ফ্রম শিব, তো লর্ড শিবা থেকেই। তো সেই জিনিসটা, সেই রিফ্লেকশনটাকে বোঝানোর জন্য এই জিনিসটাকে দেখা। অসাধারণ এই যে একটা ভাবনা, এই যে সুন্দর ইনস্টলেশন, একটা 8500 ফুটের একটা ইনস্টলেশন, এটা ভাবাই যায় না। এবং কলকাতা শহরের বুকে এই যে ভাবনা ওরা ভাবেন, যার জন্য প্রত্যেক বছর ভারত চক্র মানে পুরস্কারের ঝুলি ভরেই ওঠে। এবছরও আশা রাখা যায় 2025-এও পুরস্কারের ঝুলি ভরে উঠবে, আর মুকুটে আরও অনেক পালক যোগ হবে, এই আশা রেখে আজ এখান থেকে বিদায় নিচ্ছি, যাবো অন্য কোথাও।